হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা দেখছো, এটা কিন্তু দুপুর না, এটা কিন্তু ফার্স্ট সকাল থেকে আমি স্টার্ট করছি। তখন একটু চুলটা আঁচড়ে নিচ্ছিলাম, কারণ এতটা গরম পড়েছে যে একেবারে টিকিতে না চুল না তুলে দিলে মোটেই শান্তি হয় না। তা কার কার এমনটা হয় অবশ্যই কমেন্টে জানিও। আমার তো প্রচণ্ড গরম করে, সেই জন্য দেখছো চুলটা যতটা পারছি ওপরে তুলে দিচ্ছি, ততটা দিয়ে একেবারে টিপে জড়িয়ে নিচ্ছি যাকে বলে। তা আমার তো দেখছো চুল পড়ার শেষ নেই। তোমাদের কেমন চুল টুল পড়ে ঠিক জানি না, তো আমার তো চুল পড়ে পড়ে দেখছো আমার চুলের অবস্থাটা শুধু দেখো। আমার না হলে চুল ভালোই ছিল, কিন্তু চুল পড়ে পড়ে আবার টাকলা হয়ে যাবো মনে হচ্ছে শেষ পর্যন্ত। আর কোনো উপায় নেই, উপায় পাচ্ছি না যে টাকলাই হয়ে যাব। তো হয়ে গেল আমার মাথা ফাথা আঁচুড়ো হয়ে গেল। আর এত গরম পড়েছে, মানে কি বলবো তোমাদেরকে, না চুলটা না উপরে না তুলে থাকতেই পারছি না। আর এখানে দেখছি একটা কি বেরিয়েছে, পিম্পলস বেরিয়ে গেছে, পেকেও গেছে ডগটা, একটু দেখে বুঝতে পারছো। মানে এরকম হলে না এত খারাপ লাগে, বিশাল ব্যথা হয়ে যায় আর কি, মুখে ফুখে এইসব হয়ে গেলে। মানে এখানে দেখছো আমি আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, গরম আছে এরকম। এই আলু সিদ্ধগুলো এই থালাটা তুলে দিতে হবে। জলটা চলো আলুগুলোকে বের করি, আর গরম আছে। সবকটা আলু আমার বার করা হয়ে গেছে, কিছু গরম গরম আলু। তো আলু সিদ্ধগুলো করেছি, এই আলু সিদ্ধগুলো করেছি কারণ হচ্ছে খাওয়া হবে আলু মেখে। আর কি দিয়ে খাওয়াবে চলো তোমাদেরকে দেখাই। এই হাঁড়িটাই কি আছে বলো তো, তারাও দেখাচ্ছি তোমাদেরকে। এটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে মা হচ্ছে আলো চালের ভাত করেছে আজকে, আলো চালের। তো ওটাই খাবো বলে আলুটা মাখছি করে ঝাল ঝাল করে লঙ্কা তেল দিয়ে। চলো আলুটা মেখে নিই, তারপরে খাবো আলো চালের ভাত। আর আলো চালের ভাত আমি বলছিলাম যে মাকে আগের দিনে যে আলো চালের ভাত করতে, অনেক দিন খাওয়া হয় না আমার না, আলু চালের ভাতটা খুব ভালো লাগে। চলো ঝটপট করে আলুটা মেখে খেয়ে নিই। দেখছো আমি আলু ভাতেটা মেখে নিয়েছি লাল লাল করে, সেরকম লাল হয় না, তবু অতটা ঝাল খাওয়া উচিত নয়, তাই অল্প একটু ঝাল দিয়ে মেখেছি আলু ভাতেটা। আর মা এখানে দেখছো আলু চালের ভাত বেড়ে দিয়েছে, এটা হচ্ছে বাবার, এটা হচ্ছে মায়ের। আর আমি হচ্ছে আলু ভাতের থালাটাই নিয়ে নেব। আর বাবা এখানে দেখছো বাজার থেকে রুই মাছটা এনেছে কিনে, মাছের আজকে ঝোল বানাবো ভাবছি। এরকম কিছু রান্না হবে না, একটু মাছের ঝোল হবে, একটু ভাজা, এই সব ভাজাভুজি এরকম কিছুই হবে। তো সবটা তোমরা দেখতে পাবে অবশ্যই, ভিডিওর মধ্যে চোখ রেখো। মাছ এনেছিল আর বাজার থেকেই পটলগুলো এনেছিল, ব্যাস আজকের এই বাজার, এইটুকুই ছিল আজকের বাজার। খাওয়া দাওয়া তো হলো এই একটু আগে মানে এক্ষুনি খেলাম। আর খেয়ে ভাবলাম একটু রান্না বান্না এরপর কিছু কাজ করা যাবে। চলো এবার রান্না বান্নাটা করে নিই। আর এখানে দেখছো বললাম যে মাছটা এনেছে, মাছটা এখানে নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে বললাম আলু মানে মাছের ঝোল হবে, মাছের ঝোলের জন্য আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন সব কিছু কাটাকাটি করছি। আলুটা দেখলে একটা সিটি হয়ে গেল। চলো ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো। আজকের ভিডিওটা কিন্তু পুরো রান্নাঘরেতেই আমার শেষ হবে, মানে কোথাও বাইরে যাওয়া যায় ব্যাপার নেই, পুরো রান্না পুরো তখন ধরো ভিডিওটা শেষ করতাম অন্য কোথাও বা কিছু কথা দিয়ে, কিন্তু আজ আমার রান্নাঘরেতে রান্না করতে করতে আমার আজ ভিডিওটা কিন্তু শেষ হয়ে যাবে। আমাদের আগেকারের এটা কি সুন্দর, এরকম ভাড় আগে অনেকের ছিল।
এখন অনেকে নেই, হয়তো কারো ঘরে আছে, ঠিক ঠিক জানি নাকি। অনেক দিন ধরেই বলছিলাম মা একটু সকালের দিকে আলু চালের ভাত বানাবেন, কারণ অনেক দিন তো খাওয়া হয় না আলু সেদ্ধ আর আলু চালের ভাত। দিয়েছি রান্না, ক্যামেরাটা তার আগে ঠিক করি একটু। ঠিক আছে, তো মাছগুলো আমি ভাজবো এখন। ভাজার জন্য দিচ্ছি তেলের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি এখন। চলো মাছগুলো ভাজা শুরু করে দিই। তেলটা আমার হয়ে গেছে। ভিডিওটা দেখতে যতটা সহজ কিন্তু ততটাই কঠিন। যখন তুমি ভিডিও বানাবে মানে তখন ভিডিওর মধ্যে মানে অনেকে ধরো ভিডিও দেখে যে কি এমনই ভিডিও, তাই না? তা আমাদের যারা ভিডিও করে অবশ্যই তাদেরকে বলে দেখো, শুনে দেখো, প্রচুর কষ্ট ভিডিও করা একটা। মাছগুলো আমার দেখছি এখন ভাজা হচ্ছে। 3টে মাছ দিয়েছি এখন, আর ওই ছুরিটাতে ওই ফুটো ফুটো জামবাটির মতো আছে, ওইটাতে এখন মাছ আছে। ইন্ডাকশনে গরম জলটা করেছিলাম, এটা ছুরির মধ্যে দিয়ে দেবো আমরা দিয়ে। কারণ গরম জলটা করে রাখলে তরকারি একটু তাড়াতাড়ি ফুটে যায় আর কি। ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর এই লেজাটা দেখছো, এটা হচ্ছে আমার জন্য। মাছের লেজা খেতে আমার ভীষণ ভালো লাগে। দিয়ে দিয়েছি সব মাছগুলোকে, দেখছো ঝোলটা এখন ফুটেও গেছে আমার প্রায়। এরপরে একটু টেস্ট করে নুনটা কেমন কি হয়েছে না হয়েছে তারপরে নামিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে এখন, এরপর আমি নামিয়ে দেবো ঝোলটাকে। করে রান্না করেছি ঢেঁড়স, পটল আর আলু কুচি কুচি করে ভেজেছি। আর এটা হচ্ছে বাবা সোনার জন্য একটু ঝোল বানিয়েছি। আর একটা আছে বাবা সোনার জন্য মাছ ভাজা, ঝোলটাই দিই না, আজকে মাছ ভাজাই রেখেছি। আর আমাদের আছে বললাম মাছের ঝোল। তো এই হচ্ছে আজকের মেনু। তো রান্না বান্না তো আমার কমপ্লিট। এরপর চলো সব মুছিগুলো করে নিই। ওই দিকটা আমার মোছা হয়ে গেছে, তো এই দিকটা এবার শুধু মুছে দিই। এই একটু ভিডিও বানাচ্ছি, আবার সেটা বন্ধ করে আবার একটু পরে এখানে যে ভিডিওটা নিয়ে যাচ্ছি, এইরকম করে করে হচ্ছে। ধরো যাদের একা হাতে ভিডিও করা পসিবল, মানে আমার তো মানে যাকে বলে অসম্ভব ব্যাপার, খুবই কষ্ট করে যাদের ফোন ধরে, অনেকে আছে না হাজব্যান্ডরা আছে ফোন ধরে আর ধরে, তো আমার তো সেরকম না। আমাকে নিজেকেই ভিডিও করতে হবে, নিজেকেই এডিটিং করতে হবে, আর নিজেকেই সব মানে সবটা করতে হবে। তো যাই হোক, কী আর করার আছে, যেহেতু নিজেকেই করতে হবে, নিজেকেই একটু আস্তে আস্তে করে এগিয়ে যাই। তোমরা পাশে থেকো, অবশ্যই পাশে থাকলে সবটাই সম্ভব। কেউ যদি না পাশে না থাকে কোনোটাই সম্ভব হয় না, একদম ইম্পসিবল, কোনোটাই সম্ভব হয় না। আমার তো কথাই বলে, আমাকে যে যে সাবস্ক্রাইব করেছে আমি কিন্তু তাদের চ্যানেলে যে অবশ্যই সাবস্ক্রাইব করেছি। যারা রিকোয়েস্ট করেছে দিদিভাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমি অবশ্যই তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছি এবং কথা দিচ্ছি করে দেবো। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।